13 নভেম্বর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল নির্বাচন পর্যন্ত। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়, মন্তব্য জামায়াত আমিরের। ঐক্যমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকেই নিতে হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। সিলেট টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০। আসসালামু আলাইকুম, দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 13 নভেম্বর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা তিনি বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের সময়ও তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম ২ মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের উপর জাতীয় গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পল্টনে মঙ্গলবার দুপুরে জামায়াত ইসলামী সহ ৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়, দাবি কম পরিস্পষ্ট। এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬ নির্বাচন দেখতে হবে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি আছে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নড় থাকবো, কারণ এই দাবি জনগণের দাবি, কোন দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত হবে। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন পূর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৯ মাস ধরে সব দলের সাথে আলোচনা করে যে বিষয় ঐক্যমত্য হয়েছে তার বাইরে কোনো কিছু গায়ের জোরে এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলে তার সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি কেবল ঐক্যমত্য হওয়ার বিষয়গুলোর পক্ষেই থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়ে ২০ নভেম্বর আপিল বিভাগের রায়ের দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এদিন ধার্য করেন। এর আগে গত ৬ নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি প্রায় 1 দশক বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় 10 নভেম্বর তাকে $9 লাখ বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আলোচিত শিয়া নেতা মুসা আল সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে 2015 সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেন লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়। লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল সদর। 1978 সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির সাথে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এবারে জানাচ্ছি খেলার সংবাদ। দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাট কারমাইলের জোড়া 50-তে বড় রানের ভিত পায় আইরিশরা। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে 8 উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ 270 রান। মঙ্গলবার সিলেট টেস্টের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে দিনের শেষ বলে ফিরে যান 60 বলে 30 রান করা নীল জর্দান। দিন শেষে ম্যাকার্থি আছেন 56 বলে 21 রানে। বাংলাদেশের হয়ে 50 রান খরচায় 3 উইকেট শিকার করেছেন মিরাজ। 47 রান খরচায় 2 উইকেট নিয়েছেন মুরাদ। একটি করে উইকেট শিকার করেছেন হাসান, নাহিদ ও তাইজুল। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।